আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের এইচএসসি পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি এবং এই সময় এসে অনেকের এই মুহূর্তে ম্যাথ দেখলে ভাই কি একটা সাবজেক্ট, এই সাবজেক্ট পড়লে আমার মাথা ঘুরে যায় এবং ম্যাথ দেখলেই মনে হয় যে ফেল নিশ্চিত। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যে চ্যাপ্টারগুলো তুমি পড়লে শুধুমাত্র পাস করবা এমন না, A+টাও পাবা। সো শুরু কর, ভিডিওটা দেখ। যাদের এখন পর্যন্ত গ্যাপ আছে অবভিয়াসলি ভিডিওটা দেখ, আর টপাররা এই ভিডিও থেকে দূরে সর। শুরু করা যাক। প্রথমে যে চ্যাপ্টার তোমাকে সবথেকে বেশি পড়তে হবে সেটা হলো ম্যাট্রিক্স। এখন ভাই যে এই বয়সে এসে ম্যাট্রিক্স, অবভিয়াসলি ভাই তোর ম্যাট্রিক্স পড়তে হবে এবং ম্যাট্রিক্স থেকে একটা সিকিউ মাস্ট বি আসবে। এখন অনেকেই হেলায় ফেলায় ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ে না ঠিক মতো, তখন যে সমস্যাটা হয় তো তারা যে সমস্যাটা ফেস করে সেটা হলো যে ম্যাট্রিক্স বা নির্ণায়ক থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেগুলো বোর্ডে বারবার রিপিট আসে, সেই ম্যাথগুলো কিন্তু অ্যান্সার করতে পারে না এবং যার ফলে তোমার দেখা 4 মার্ক পরীক্ষার হল থেকে মিস চলে যাবে। বের হয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেবেই, তারপর বলবে ভাই শেষ, জীবন শেষ, লাইফ শেষ, অ্যাডমিশনে আর কোথাও চান্স হবে না, একবারে নিশ্চিত লিখে রাখ। এরপর যে চ্যাপ্টার পড়বা সেটা হলো সরলরেখা। এখন সরলরেখার কি ভাই সব ম্যাথ এখন ধরে ধরে করার সময় আছে? অবভিয়াসলি না। আমি কখনোই রিকমেন্ড করব না এখন যে বসে বসে সব ম্যাথ কর। আমি যেটা রেকমেন্ড করি যে তোর হলো সরলরেখার যেই ম্যাথগুলা বোর্ডে আসে, সে বোর্ডে বেশি টাইম আসছে, নট যে একবার দুইবার আসে ওই ম্যাথগুলা, যেই ম্যাথগুলা বেশি টাইম আসছে এবং কেতাবউদ্দিন স্যার অথবা রূপন্তীর বই পড় অথবা যে কোনো বই পড়, সে বইয়ের যেই এক্সাম্পলের ম্যাথগুলো আছে না, ওই ম্যাথগুলো দেখবি ভালো মতো। এখন যেভাবে সলভ করবি, যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে সেই চ্যাপ্টারে যতগুলা সূত্র আছে সেই সূত্রগুলো পড়বি এবং এটা সবগুলোর ক্ষেত্রেই মানে সব সময় ফলো করার চেষ্টা করবি। যে অধ্যায়টা শুরু করতেছিস ওতে কী কী সূত্র আছে এটা আগে কাউন্টডাউন করে, কী কী সূত্র আছে এই সূত্রগুলো আগে বের করা। দেন যে কাজটা করবি যে তোর সরলরেখা যখন তুই শুরু করতেছিস, যেই ম্যাথগুলা বেশি বারবার আসছে ঘুরে ফেরে, সেই ম্যাথগুলো তুই করবি এবং সরলরেখা থেকে কিন্তু সিকিউ যেটা আসে মোটামুটি ইজি মানের একটা সিকিউ আসে। এখন অনেকেই চায় যে বৃত্ত ভাই মাত্র 2টা চ্যাপ্টার, এই বৃত্ত থেকে আমি অ্যান্সার করব, বাট আমার সাজেশন বৃত্ত থেকে অ্যান্সার না করা। এর কারণ হলো বৃত্তর যে ম্যাথগুলো আছে না, ওই ম্যাথগুলো অনেক বড় হয় এবং ইকুয়েশন অনেকগুলো আসে এবং সেই ইকুয়েশন সলভ করতে গিয়ে মাথা আউলাই দেবে পরীক্ষার হলে। এরপর তুই আরও ইজি কোনো ম্যাথ পাবি না এবং অবভিয়াসলি পাবি না, এটা শিওর। এরপর যে চ্যাপ্টার তোকে পড়তে হবে সেটা হলো ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ আর যোগজীকরণ। হাতের লেখা ইগনোর কর, বাজে বিচ্ছিরি লেখা, কাকের লেখা এইসব ইগনোর করতেই পারোস, বাট অন্তরীকরণ আর যোগজীকরণ এই দুটো চ্যাপ্টার তোকে পড়তে হবে। অন্তরীকরণ এবং যোগজীকরণ, এখন অনেকেরই যোগজীকরণ কমপ্লিট না, সেই ক্ষেত্রে খুবই একটা বিপদে পড়তেছ যোগজীকরণ যদি তোর কমপ্লিট না হয়। তো আমি রেকমেন্ড করব যোগজীকরণ যে এরিয়া নির্ণয় করার যেই ম্যাথগুলো আছে ওইটা অন্তত দেখ এবং পাশাপাশি ইউভি রিলেটেড যে ম্যাথগুলো আছে সেটা দেখ এবং কিছু কমন টাইপের বারবার ঘুরায় ফিরে আসছে সেই ম্যাথগুলো দেখার চেষ্টা কর। যাদের এখনও যোগজীকরণ কমপ্লিট হয়নি তারা কমেন্ট করতে পারোস যে আমরা ইম্পর্টেন্ট কোন টাইপ আছে যোগজীকরণের উপর, সেই টাইপগুলো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো এবং সামনের ভিডিও দিয়ে আমরা সেই টাইপগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। সো ডিফারেন্সিয়েশন গেল, ইন্টিগ্রেশন গেল। ডিফারেন্সিয়েশন যে মেন পার্ট সেটা হলো তোর লিমিট করতে হবে, মাস্ট বি। লিমিটের পার্টটাকে তোকে অবশ্যই কমপ্লিট করতে হবে। এর বাইরে তোকে হচ্ছে যে এই ম্যাথগুলো আসছে বেশিবার এবং তুই যখন একটা টেস্ট পেপার খুললে তুই দেখতে পারবি যে একই টাইপের ম্যাথ বারবার ঘুরে ফিরে আসতেছে এবং সেই ম্যাথগুলো বারবার সলভ করার চেষ্টা করবি। এবং আমার হাইলি রেকমেন্ড থাকবে এই মুহূর্তে এমসিকিউ ভালো করার জন্যে টেস্ট পেপার সলভ। এই টেস্ট পেপার সলভ যদি না করিস তাহলে মারা খাওয়ার চান্স 100-তে 90%, 10% বাদ, 10% অন্য কেউ নিয়ে গেছে আর কি, ওটা হিসাব বাদ। বাট টেস্ট পেপার যদি সলভ না করিস তাহলে 90% তোর মারা খাওয়ার চান্সেস 100% আছে। এর বাইরে যে চ্যাপ্টারটা তোকে পড়তে হইতে পারে যে তোর এখন সেফ গেম খেলার জন্য ত্রিকোণমিতিতে হাত দিতে পারিস এবং ত্রিকোণমিতিতে পাশে কয়েকটা চ্যাপ্টার করতে হবে এবং শেষের দিকে যে চ্যাপ্টারগুলো আছে শেষের 3টা চ্যাপ্টার সলভ করবি। সেই ক্ষেত্রে তোর কিন্তু এমসিকিউতে মারা খাওয়ার চান্স কমে যাবে এবং প্লাস সিকিউতে একটা কমন পাওয়ার চান্সেস
বেশি। তো এই কয়েকটা চ্যাপ্টার যদি ভালো মতো পড়স তাহলে 5টা সিকিউ তো অবভিয়াসলি কমন পাবি, এবং টেস্ট পেপার যদি সলভ করস অবভিয়াসলি এমসিকিউ তোর 18+ মার্কস থাকবে। বলবো না যে 25-এ 25 পাবি, কারণ 25-এ 25 পাইলে এই ভিডিওটা তুই দেখতি না। সো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।